আমরা যে পতিতা আমাদেরকে লাইসেন্স দিতে হবে। তো ডক্টর ইউনূস সরকারকেও বলবো, যদি নারীবাদীর নামে এই পতিতাগুলো আপনার কাছে গিয়ে আবেদন জানায়, আর আপনার সরকার যদি পতিতাদেরকে দেশে বৈধতার লাইসেন্স দিয়ে দেয়, মনে রাখবেন আপনাকেও আমার বাংলার জনগণ যেভাবে সম্মানের চেয়ারে বসিয়েছে, ওই সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিতে বাংলার জনগণের সময় লাগবে না। সুতরাং বলেছি, ডক্টর ইউনূস সাহেবের সরকার এখন পর্যন্ত যেহেতু দুর্নীতি করে নেই, বাজে কাজের মধ্যে লিপ্ত হয় নাই, বরঞ্চ ধীরে ধীরে সংস্কারের দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা আমি নিজের থেকে নিজে বলি, আগামী 5 বছর ডক্টর ইউনূস থাকুক এদেশে নির্বাচনের পর। কি কথা বলেন না? কিন্তু ডক্টর ইউনূস সরকারকেও বলবো, যদি নারীবাদীর নামে এই পতিতাগুলো আপনার কাছে গিয়ে আবেদন জানায়, আর আপনার সরকার যদি পতিতাদেরকে এদেশে বৈধতার লাইসেন্স দিয়ে দেয়, মনে রাখবেন আপনাকেও আমার বাংলার জনগণ যেভাবে সম্মানের চেয়ারে বসিয়েছে, ওই সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিতে বাংলার জনগণের সময় লাগবে না। কারণ আমার কাছে আমার দেশ বড়, আমার কাছে আমার দিন বড়, আমার কাছে আমার ইজ্জত বড়, আমার কাছে আর সম্মান বড়। ঠিক কিনা আওয়াজ করে বলে? তাসলিমা নাসরিন মার্কা বদমাশগুলো এখন আবার তাদের অধিকার চায়। নাম দিয়েছে কি? নাম দিয়েছে এটা নারী অধিকার। নারী অধিকার কি এটাই তো তারা জানে না। নারী অধিকার চেয়েছে, এখন কি চাইলো? বলে আমরা যে পতিতা আমাদেরকে লাইসেন্স দিতে হবে। নাউজুবিল্লাহর পাওয়ারটা মুসলমানের, এটা 5ই আগস্টের আগে হইলে ঠিক আছিল, কিন্তু 5ই আগস্টের পরে এই নাউজুবিল্লাহর আওয়াজ মানায় না। আরো জোরে বলেন। এরা বলে পতিতার লাইসেন্স চাই। কি কথা কন না কেন? আচ্ছা আমি এটা একটু পরে রাখি, আমি আগে বলি আপনাদেরকে। একজন লোক চুরি করে, আপনার কাছে এসে বলল, চেয়ারম্যান সাহেব আমি চুরি করবো, এটার লাইসেন্স চাই। কি কথা? আমার এই পেশাটার কি দিতে হবে? বৈধতা দিতে হবে। কে কে দিবেন? হাত তোলেন। কথা কয় না, একজনও নাই। একজন লোক ডাকাতি করে, সমাজে এসে বলল যে আমার স্বীকৃতি দেন, আমি যে ডাকাত এটার কি দেন, মানে আমার ডাকাতি পেশাটাকে বৈধ করতে হবে। কে কে দিবেন অনুমতি? একজনও না। একজন লোক ছিনতাই করে, আপনি বললেন যে এটার পারমিশন দেন, আমাকে স্বীকৃতি দেন, মানে আমার পেশাটা যেন বৈধ হয়। কি কথা কন না কেন? দিবেন? তো চুরির বৈধতার লাইসেন্স হয় না, ডাকাতির বৈধতার লাইসেন্স হয় না, এর বৈধতার লাইসেন্স হয় না, ছিনতাইকারীর বৈধতার লাইসেন্স হয় না। কথা বলেন না কেন? সুদের বৈধতার লাইসেন্স হয় না, ঘুষের বৈধতার লাইসেন্স হয় না, অন্যায় করার লাইসেন্স হয় না। ঠিক তেমনি ভাবে কোনদিন পতিতা সবৃত্তির লাইসেন্স হতে পারে না। আমরা মোহতারাম ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, ভালো আছেন, ভালো থাকেন। কথা বলেন না কেন? আমরা চাই দেশের নির্বাচন, ওই যে একদল তো আছে এখনই চাই নির্বাচন, নির্বাচন দেন, খাওয়া শুরু করি। কি কথা বলেন না? আমি বলি ভিন্ন কথা, আমি বলি তাদের কথার যুক্তি আছে। কেন? কারণ হলো যারা রাজনীতিটাকে খাওন বানায় নিছে, রাজনীতিটা কি? আপনি বলেন তো, বড় বড় রাজনীতিবিদদের ইনকামের রাস্তা কি? ব্যবসা আছে, চাকরি আছে, বাণিজ্য আছে, এরা কি দিয়ে খায়? ওই এত টাকার মালিক হলো কেমনে? জিজ্ঞাসা করছেন কোনোদিন এত টাকার মালিক হলো কেমনে? ভোটে দাঁড়াইতে আবার তারে ভোটই দেন। আবার হুজুররা যদি গিয়ে দাঁড়ায় তখন হুজুরেরা
আপনি বলবেন যে হুজুর ব্যবসা আছে এদের, ব্যবসাটা করছে কি দিয়া? ফকিন্নির বলে এখন কোটি টাকার মালিক হয়েছে কি দিয়া? এই রাজনীতিটাকে তারা ব্যবসা বানিয়েছে। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি কোনো বিজনেস নয়, রাজনীতি এটা খেদমতের জায়গা, এটা সেবার জায়গা, খেদমতের জায়গা। যারা এদেশে রাজনীতিকে পেট নীতি বানিয়েছে, দুর্নীতি বানিয়েছে, চাঁদাবাজের মহড়া বানিয়েছে, ওরা রাজনীতি করে না, ওরা পেট নীতি করে, দুর্নীতি করে। বাংলার জমিন থেকে ওদেরকে জুতা পিটা করে বিদায় করা দরকার, জুতা পিটা করে বিদায় করা দরকার। শোনো মুসলমান, শোনো মুসলমান, এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার কারণে যদি ওই 16 বছরের শাসক ফ্যাসিবাদ হয়, এদেশের মানুষের ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে যদি 16 বছরের শাসক ফ্যাসিবাদ হয়, এদেশের মানুষের অধিকার লুণ্ঠন করার কারণে ওই ফ্যাসিবাদ 16 বছরের শাসক যদি ফ্যাসিবাদ হয়, আর সে যদি 5 আগস্টে পালাতে বাধ্য হয়, নতুন করেও যারা এই ফ্যাসিবাদের স্বপ্ন দেখছেন আর ক্ষমতায় গিয়ে হারাম উপার্জন করার স্বপ্ন দেখছেন, তারা পালানোর রাস্তা পেয়েছে, আপনি পালানোর জায়গা পাবেন না। কারণ মানুষ 5 আগস্টের মানুষ আর এখনকার মানুষ এক না। ওই জেনারেশন আর এই জেনারেশন খুঁজলে এক হবে না। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ জেনারেশন সচেতন, ঠিক কিনা বলেন? এরা সত্য মিথ্যা পার্থক্য করতে চিনেছে, এরা ভালো মন্দ যাচাই বাছাই করতে চিনেছে, এরা এখন সত্য মিথ্যা যাচাই বাছাই করতে জানে, ঠিক কিনা বলে? আমরা বলেছি দরকার নাই নির্বাচনের আগে সংস্কার করেন। কি কথা বলেন না কেন? আর আমার ব্যক্তিগত মতামত পুরোটা ভিন্ন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বারবার নির্বাচন দিয়ে আমরা দেখছি কোনো লাভ হয় নাই, খালি খাওয়ানোর হাত পরিবর্তন করছি। এদেশে ক্ষমতার পরিবর্তন স্বাধীনতার পর থেকেই তো হইছে। কি কথা কন না কেন? 71-এর পর থেকেই 53 বছর পর্যন্ত কম পরিবর্তন তো হয় নাই। এই সরকার সেই সরকার, এই সরকার সেই সরকার, খাওয়ান বন্ধ হয়েছে, খালি হাত পরিবর্তন হয়েছে। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। কি কথা কন না কেন? আগে লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। সুতরাং বলেছি, ডক্টর ইউনূস সাহেবের সরকার এখন পর্যন্ত যেহেতু দুর্নীতি করে নেই, বাজে কাজের মধ্যে লিপ্ত হয় নাই, বরঞ্চ ধীরে ধীরে সংস্কারের দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা আমি নিজের থেকে নিজে বলি, আগামী 5 বছর ডক্টর ইউনূস থাকুক এদেশে নির্বাচনের পর। কি কথা বলেন না? কিন্তু ডক্টর ইউনূস সরকারকেও বলবো, যদি নারীবাদীর নামে পতিতাগুলো আপনার কাছে গিয়ে আবেদন জানায়, আর আপনার সরকার যদি পতিতাদেরকে দেশে বৈধতার লাইসেন্স দিয়ে দেয়, মনে রাখবেন আপনাকেও আমার বাংলার জনগণ যেভাবে সম্মানের চেয়ারে বসিয়েছে, ওই সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিতে বাংলার জনগণের সময় লাগবে না। কারণ আমার কাছে আমার দেশ বড়, আমার কাছে আমার দিন বড়, আমার কাছে আমার ইজ্জত বড়, আমার কাছে আর সম্মান বড়। ঠিক কিনা আওয়াজ করে বলে? হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের চেয়ারম্যানদের মাধ্যমে, যদিও খুব কম, 5000 চেয়ারম্যানদের মধ্যে 12-14 জন, খুব বেশি না, কিন্তু যেই কয়টা ইউনিয়ন এদেশে ইসলামী আন্দোলনের হাতে এসেছে, তারা দেখিয়েছে সত্য আর নিষ্ঠার প্রতিষ্ঠা কেমন করে করতে হয়। তবে এবার আশাবাদী, যদি আলহামদুলিল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আমার শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হয়ে যান, গোটা পৃথিবী দেখবে, গোটা পৃথিবী দেখবে একটা সিটি কর্পোরেশন কি করে দুর্নীতি মুক্ত করতে হয়, চাঁদাবাজ মুক্ত করতে হয়। ঠিক কিনা? 2 হাত উঁচা করে বলো। হুজুররা ক্ষমতায় গেলে ঝামেলা আছে, হুজুররা ক্ষমতায় গেলে
একদল হুজুররা যেন ক্ষমতায় যেতে না পারেও খুব উঠে পড়ে লেগে গেছে। ডেট অলরেডি 2টা শেষ, তবে বলেছি তৃতীয়বার ঘরে ফিরে যাওয়ার জন্য রাজপথে নামবো না। কি কথা বলেন না কেন? আমার শায়েখের পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। সাউন্ড বাড়ায় রেখেন মাইকের। হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, কারণ আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এটা সিটি কর্পোরেশনের মেয়র তার জন্য অনেক বড় কিছু না। কিন্তু বাংলাদেশের মানুষকে ইসলামের শাসন দেখানোর জন্য এদেশের শায়েখে চরমনায়ের মতো ব্যক্তির মেয়র হওয়ার দরকার, ঠিক না বলেন? এই বাংলাদেশে যদি পীর সাহেব চরমনাই কোনদিন মন্ত্রী হয়ে যান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যান, সেদিন দেখবে দেশের মানুষ ইসলাম কত সুন্দর। সুতরাং চেষ্টা করতে থাকেন। পরিবর্তনের ছোঁয়া একবার যেহেতু লেগেছে, পরিবর্তনের ছোঁয়া যেহেতু একবার লেগেছে, আমি বলি এবার চূড়ান্ত পরিবর্তন করে ছাড়ব। আর উলামায়ে কেরাম ধীরে ধীরে দূরত্বের সরিয়ে এসেছে, এখন হাতে হাত রাখতে শুরু করেছেন উলামায়ে কেরাম, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন উলামায়ে কেরাম। আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রামের মুসলমান, বীর চট্টগ্রামের মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, যদি বাংলার জমিনে নতুন করে আবারও ইসলাম কায়েমের জন্য নতুন করে ডাক দেওয়া হয়, যেমন 47-এ রক্ত দিয়েছিলাম, যেমন 71-এ রক্ত দিয়েছিলাম, যেমন 5-এ রক্ত দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে যদি আবার নতুন করে ডাক দেওয়া হয় এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে তথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়াবো, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন। এটা মনে থাকবে কতদিন? নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের পরে তো আর মনে থাকবে না। সবাই বলে না তো পরে আর মনে, নির্বাচনের সময়ও মনে থাকবে। কার কার হাত তোলেন? সবাই হাত তুলছে? ডানে আর বামে তাকায় দেখেন, হাত কে তুলে নাই, ফাঁকিবাজি লোক থাকতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে চিল্লায় আমিন বলেন। রাগ করতেছেন মনে হয়। এরাও তো নিজেদেরকে মানুষ দাবি করে, কিন্তু এরা কি মানুষ? বলেন না, এরা কি মানুষ? আল্লাহ তাআলা মানুষের মধ্যে 2 খাসলত দিয়ে বানাইছেন, যে ওরাও তো, ওয়াজ শুরুটা ভুলে গেছেন মনে হয়, ওরাও তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, ওর মধ্যেও রাগ আছে, ওর মধ্যেও হিংসা আছে, ওর মধ্যেও যৌন চাহিদা আছে, কিন্তু নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই জন্য পতিতার লাইসেন্স চেয়েছে। আল্লাহ বলেন, এগুলো চতুষ্পায় জানোয়ার, বরঞ্চ তার চেয়েও খারাপ। এবার দামি মানুষ হওয়ার জন্য কি করতে হবে? এটা হলো মূল কথা। দামি মানুষ হওয়ার জন্য কাজ কি? প্রথম কাজ আকল। নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। দামি মানুষ হওয়ার জন্য প্রথম কাজ কি বলেন? সবাই কথা বলেন, প্রথম কাজ কি? আকল। নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, দ্বীনের পথে গুনাহ থেকে বাঁচার জন্য শুধু আকলটা যথেষ্ট না। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই কোরআন দিয়ে তো আর এখন দেশ চলে না, সমাজ চলে না, চালানো যায় না। কি কথা বলেন না কেন? কোরআন তো সেই 1450 বছর আগের কিতাব। এই কোরআন দিয়ে কি এখন দেশ চালানো যায়? হ্যাঁ, রাষ্ট্র চালানো যায়? সম্ভব? কথা বলেন, সম্ভব। আগামী নির্বাচনে আমরা সম্ভব করে দেখাতে চাই। কি কথা বলেন না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যেন ঠিক থাকে, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। কথা বলেন। আরে ভাই, পীর সাহেব চরমনায়ের নেতৃত্ব এখন বাংলাদেশে পরীক্ষিত নেতৃত্ব। কি কথা বলেন না কেন? এতদিন অনেকের অনেক সন্দেহ ছিল, কতজন কত ধরনের আমাদের অপবাদ সহ্য করতে হয়েছে। কিন্তু 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট
বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে কোন রাজনৈতিক দল তাদের নেতৃত্ব ব্যানার নিয়ে নামতে যখন সাহস পায়নি, পীর সাহেব চরমনাই তখন ঢাকা রাজধানীতে নেমেছে। আমি তো বহু আগেই বলেছি, পীর সাহেব চরমনাই দালাল, তবে কোন দলের আর ব্যক্তির দালাল না, মদিনাওয়ালার দালাল। কি কথা বলেন না? আর দালাল দালাল করে যারা তাসবিহ জপ্ত, দিন শেষে তাকিয়ে দেখি ওরাই দালাল। কি কথা বলেন না? হ্যাঁ, এটা মনে রাখেন। রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হইতেছে বুঝি আমার ভাইয়েরা। সুতরাং পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্ব পরীক্ষিত নেতৃত্ব, কথা বলেন না কেন? বলিষ্ঠ নেতৃত্ব। 20 বছর আগে যা বলেছেন এখনো তা বলছেন, কথায় নড়চড় নাই। কি কথা বলেন না কেন? ওই শুরুতে যেমন বলেছিলেন আগে সংস্কার পরে নির্বাচন, এখনো কথা ওই একটাই, আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু ইতিমধ্যে কিছু দলের বুলি চেঞ্জ হয়ে গেছে, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আল্লাহ, এই জন্যে আকলটাকে পরিচালনার জন্য কোরআন লাগবে। আকল পরিচালনার জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। শুধু 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন। আবার শুধু কোরআন আল্লাহ তাআলা পাঠান নাই, কোরআন তো রবের কালাম। গোলাম যদি কোরআনের ভাষা না বুঝে, এই জন্য কোরআনের সাথে উস্তাদ পাঠিয়েছে। কে উস্তাদ? কে কোরআনের উস্তাদ? কে কোরআনের? وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চট্টগ্রাম জেলার ডবল মোরিং থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন,
সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা একটু বাড়ান ভাই। আল্লাহ তাআলা মানব জাতিকে সকল জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ করে ঘোষণা দিয়েছেন। মানব জাতি সব থেকে শ্রেষ্ঠ জাতি। দেখেন আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, আবার ফেরেশতাদের খাসলত মানুষের মধ্যে আছে। ফেরেশতাদের অভ্যাস কি? ফেরেশতাদের অভ্যাস হলো আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবেই তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না। অর্থাৎ গুনাহের শক্তি ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দেন নাই। ফেরেশতারা গুনাহের মজা বুঝে না, গুনাহের স্বাদ কি জিনিস এটা ফেরেশতারা বুঝে না। ফেরেশতাদের গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যা যা উপকরণ দরকার, যেই যেই যোগ্যতার দরকার, একটাও ফেরেশতাদের মধ্যে নাই। যেমন ফেরেশতাদের মধ্যে রাগ নাই। ফেরেশতাদের মধ্যে কি নাই? সবাই কথা বলেন, ফেরেশতাদের মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে হিংসা নাই, একটা খারাপ গুণ হিংসা ফেরেশতাদের মধ্যে নাই। লোভ একটা খারাপ গুণ, ফেরেশতাদের মধ্যে লোভ নাই। যৌন চাহিদা একটা খারাপ গুণ, ফেরেশতাদের মধ্যে এটাও নাই। অর্থাৎ অপরাধ করার জন্য যা যা দরকার ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই কোনোটাই দেন নাই। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়ে তৈয়ার করেছেন। ফেরেশতাদের মধ্যে আকল আছে, বলেন কি আছে? আওয়াজ করে বলেন কি আছে? আকল আছে। আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার জানোয়ারের অবস্থা হলো, জানোয়ারের মধ্যে অপরাধ করার জন্য, গুনাহ করার জন্য যা যা দরকার সব জানোয়ারের মধ্যে আছে। কি আছে না নাই? রাগ জানোয়ারের মধ্যে আছে, হিংসা জানোয়ারের মধ্যে আছে, লোভ জানোয়ারের মধ্যে আছে, যৌন চাহিদা জানোয়ারের মধ্যেও আছে। কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা অপরাধ করার সব শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ করার সব শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। জানোয়ার গুনাহের মজা বুঝে, গুনাহের স্বাদ বুঝে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। জানোয়ারের মধ্যে কি নাই? ফেরেশতাদের কাছে গুনাহের শক্তি নাই, কিন্তু আকল আছে। জানোয়ারের কাছে গুনাহের শক্তি আছে, অপরাধের শক্তি আছে, আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন দেখেন। মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, ফেরেশতাদের খাসলত আছে। যেমন মানুষের মধ্যে জানোয়ারের খাসলত একটা বদ আখলাক, রাগ মানুষের মধ্যেও আছে। কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হিংসা, বদ আখলাক জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। লোভ একটা বদ আখলাক জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। যৌন চাহিদা একটা বদ আখলাক জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। দেখবেন ছোট বাচ্চারও রাগ আছে। এই যে বাচ্চা, ওর মধ্যেও রাগ আছে। এর থেকে আরো ছোট বাচ্চা, এর মধ্যেও রাগ আছে। 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা রাগের কিছুই বুঝে না। এই বাচ্চাটাকে নিয়ে কোনোদিন মার্কেটে গেছেন, কোন একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। বাচ্চা তার বাবাকে বারবার করে ইশারা করে বুঝাইতে চায়, ওইটা আমারে কিনে দাও। কোনো কারণে আপনি দেন নাই তো তার মেজাজ গরম। কি কথা বলেন না? এই বাচ্চাটা রাগের কি বুঝে?
কিছুই বোঝে না, কিন্তু এরপরেও রাগ করলো না করলো না? কারণ কি? বোঝা গেল বাচ্চার মধ্যে রাগ আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে দিয়ে রাখছেন। হিংসা বাচ্চার মধ্যে আছে। পরীক্ষা করতে চান? একই বয়সের দুইটা বাচ্চা নেন, একটা আপনার ছেলে একটা আপনার ভাতিজা। একদিন আপনার ছেলেকে আদর একটু কম করে ভাতিজাকে আদর বেশি করে, কি আপনার ছেলের মেজাজ গরম, সে আরেক দিকে ফিরে আসে, চোখ লাল হয়ে গেছে, চেহারা বেজার হয়ে গেছে। তার মানে বোঝা গেল এই বাচ্চাটার মধ্যেও হিংসার কিছুই বোঝে না, কিন্তু হিংসা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে দিয়ে রাখছেন। লোভ বাচ্চাদের মধ্যে আছে। একই বয়সের দুইটা বাচ্চা বাজার থেকে আপেল কিনে আনছেন, একজনরে দুইটা দেন আর একজনরে একটা দেন। যাকে দুইটা দিচ্ছেন সে খুশি, যাকে একটা দিলাম সে বেজার। কি বোঝা গেল? বোঝা গেল বাচ্চার মধ্যেও লোভ আছে। এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে দিয়ে রাখছেন। এই বদ আখলাকের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওই ফেরেশতাদের অভ্যাস, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এটাও আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। ফেরেশতাদের কাছে একটা আছে আর একটা নাই, জানোয়ারের কাছে একটা আছে আর একটা মানুষের কাছে, কথা বলে না, মানুষের কাছে দুইটা আছে। ফেরেশতাদের মধ্যে বদ আখলাক নাই কিন্তু আকল আছে, জানোয়ারের মধ্যে আকল নাই বদ আখলাক আছে, মানুষের মধ্যে আকলও আছে বদ আখলাকও আছে। আকলও আছে অর্থাৎ মানুষকে গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে বানাইছেন। মানুষের মধ্যে মানুষ সে গুনাহের মজা বুঝে, গুনাহের স্বাদ বুঝে। এখন আল্লাহ তাআলা দুইটা একসাথে কেন দিলেন? দুইটা একসাথে দিলেন আল্লাহ এই জন্যে, আল্লাহ বুঝাইতে চায় গোলাম রে, যদি তুমি তোমার আকল দিয়ে নিজের রাগ, নিজের হিংসা, নিজের লোভ, নিজের যৌন চাহিদা যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি ওই মানুষটার জন্য ঘোষণা দিলাম, এই মানুষটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি জাতি। কিন্তু যেই মানুষটার মধ্যে রাগ আছে, হিংসা, লোভ, যৌন চাহিদা সব আছে, কিন্তু নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলো না, নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যে মানুষটার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, কিন্তু নিজের আকল দিয়া রাগ, হিংসা, লোভ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলো না। আল্লাহ বলেন এদের অবস্থা হলো এমন, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু তাদের মতোই নয়, আল্লাহ বলেন তাদের চেয়েও মানুষটা খারাপ। দামি হওয়া আর না হওয়া নির্ভর করে আকলের উপরে। বলেন কিসের উপরে? যদি আকলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তো দামি, আর যদি আকল থাকার পরেও গুনাহ থেকে বাঁচতে না পারলাম দামি না। কি কথা বলেন না কেন? এটা ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেখেন আল্লাহ তাআলা জানোয়ারের সাথে মানুষকে তুলনা করলেন কেন? জানোয়ারের কাজ কি বলেন তো? জানোয়ারের কাজ হলো খাওয়া আর ঘুম। জানোয়ারের কাজ কি বলেন না? জানোয়ারের কাজ কি? খাওয়ার। সারাদিন জানোয়ারটা ঘুমাবে, সারা রাত।
সকাল 8টা 8:30 ওরে মাঠের মধ্যে নিয়ে বাইন্দে রাইখে আসবেন। সারাদিন এই জানোয়ার শুধু খায়, কথা কয় না। এই খাইতে গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, যা পায় তাই আসতে কয় না, খায় না। হালালটা খায়, হারামটা খায় না। আপনি এক গরুকে ভালো কোনো আলেমরে দিয়া 1 ঘন্টা ধরে ওয়াজ করে বুঝাইলেন, দেখ রে এই যেই তোরে ক্ষেতের মাঝখানে বাইন্ধা রাখলাম, আপনাদের দেশে 2 ক্ষেতের মাঝখানের এইটারে কি বলে, যে মাঝখানে আইল বলে, আইল, এটা তো ঠিক আছে, মিলছে। এই আইলের ডান সাইডেরটা আমার, বাম সাইডেরটা আরেকজনের। ডান সাইডেরটা খাওয়া হালাল, বাম সাইডেরটা খাওয়া হারাম। হুজুরের দিয়ে আওয়াজ করে শুনাইলেন গরুরে, সাবধান, ডান সাইডেরটা খাবি, বাম সাইডেরটা খাবি না। যদি বাম সাইডের ক্ষেতের মধ্যে মুখ লাগাও তাহলে তোর জুতা পিটা করা হবে, 100 দৌড়া লাগানো হবে, জাহান্নামের আযাবে 70,000 বছর জ্বলবি। ওয়াজ করে শুনাইলেন আর কি। গরু শুনছে? গরু খালি বলে আপনি বান্ধেন, বাইন্দা খালি রাস্তায় উঠেন। কি কথা কয় না কেন? ঠিক না? গরু সারাদিন ওর খাওয়ার ঘুম ছাড়া দ্বিতীয় কাজ নাই। আর ও খাইতে গিয়ে হালাল হারাম, সত্য মিথ্যা, ভালো মন্দর বাদ বিচারের মধ্যে নাই। আপনার আমার সমাজে এমন কিছু মানুষ আছে না? না আসতে কয় কারা কারা? রোগী এখানে থাকলে আস্তে আওয়াজ হবে। রোগী এখানে থাকলে কি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? ঘুমায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, ঘুমায়। ঘুম থেকে উঠলো 8টা 8:30, উনি গোসল টোসল করে অফিসে গেল, চাকরি করতে বসলো। এই চাকরি করতে বসা উনিও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, গরুর মতো যা পায় তাই খায়। কি কথা কন না কেন? আচ্ছা, এর মধ্যে পার্থক্য কি আছে? কি কথা কন না কেন? কি পার্থক্য আছে? গরুর নির্দিষ্ট কোনো বাবা নাই, মা নাই। কি কথা কন না কেন? নির্দিষ্ট বাবা আছে? গরু খালি মায়েরে চিনে, বাপেরে চিনে? কথা কন না কেন? গরু বলতে পারবে না গরুর নির্দিষ্ট কোনো স্বামীও নাই। কথা কয় না? আমাদের দেশে এই তাসলিমা নাসরিন মার্কা একদল মহিলা এমন আছে না নাই?